কথা দেখে যা বুঝলাম, তাতে কাশেম তো তোমার কাছে 1.5 লাখ টাকা ধার নিয়েছিল, তুমি 3 লাখ বলছো কেন? কাশেম 1.5 লাখ টাকাই নিয়েছে, কিন্তু ওই টাকাটা সুদে বেড়ে বেড়ে 3 লাখ হয়ে গেছে। দেখো মহেশ, এদের যা পরিস্থিতি, মেয়েটা পড়াশোনায় ভালো বলে স্কলারশিপের টাকায় পড়াশোনা হয়, আর ওর মা কোন রকমের বিড়ি বেঁধে সংসার চালায়। তাহলে তুমিই বলো এত টাকা ওরা কিভাবে দেবে? 1 টাকাও দিতে হবে না। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন, তাহলে টাকাটাও মাফ করে দেবো, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেবো না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করবো। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। আমাকে 2 মাস সময় করে দেন। ঠিক আছে, তোমার কথাই মেনে নিলাম। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা। তাহলে ওই কথাই রইলো, চলো সবাই। কিরে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসে মন খারাপ করে বসছিলি, কি হয়েছে রে? আজ মহেশ বাবু এসেছিল, 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? সালমা, কি গো তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলেছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। ওরে, আর কতদিন টনির লেগে অপেক্ষা করে থাকবি বলতো? সারা জীবন ওকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, একটু রাগ পর্যন্ত।